নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 9:30 মতন বাজে। আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা না অনেক দিন আগেকার, আর এইটা হচ্ছে আমাদের দুর্গাপুরের কোর্ট। আমরা গেছিলাম ডাক্তার দেখাতে। জানেন তো, মানে সেদিন ছিল আরজিকর কাণ্ডের আরজিকর কাণ্ডটাকে নিয়ে ডাক্তারদের স্ট্রাইক। সেদিনকার ভিডিওটা আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আসলে বললাম না, ভিডিও করা আছে অনেকগুলো, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, ওই দিনকার ওই ভিডিওটা। তো আমরা ওখানে ডাক্তার দেখানো হলো না বলে আমরা গেছিলাম একটু ধোসা খেতে। ওইখানে না ধোসাটা খুব ভালো বানায় জানেন। যখন আমি বাড়ি যেতাম, বাড়ি থেকে আসার পথে আমরা ওখানে কিছু খাবার খেয়ে কোনো দিন ধোসা, কোনো দিন ইডলি, কোনো দিন ডাল পুরি এরকম খেতাম জানেন। তারপরে আমি ডিউটি চলে যেতাম আর ও চলে যেত বাড়ি, আমাকে ডিউটিতে ছেড়ে দিয়ে। এটা ছিল প্রায়, মানে যখনই বাড়ি যেতাম তখনই খাওয়া। আর এখন তো আসা হয় না, প্রায় অনেক দিন হয়ে গেল। তাই ওই বলল তো চলো একটুখানি ধোসা খেয়ে আসি। তো সেই একটু ধোসা খাওয়া হলো। তো এখন আমাদের ধোসা খাওয়াটা হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়েও পড়েছি। আর এই রাস্তাটা না খুব চেনা জানেন, কারণ এইখান দিয়ে আমরা যাতায়াত করতাম। মানে এইখানেই হচ্ছে আমার কাজের জায়গা। মাঝের মধ্যে এই জায়গাগুলো, এইখানটাতে ফুচকার দোকান বসতো। আর এখন তো দুর্গাপুরের যা অবস্থা, সমস্ত দোকানপাট সব ভেঙে দিচ্ছে। তো যাই হোক, ওইখানটাতে না ফুচকার দোকান বসতো, ফুচকা খেতে আসতাম, চা খেতে আসতাম। আর এই হচ্ছে আমার কাজের জায়গা। আপনারা নিশ্চয়ই জায়গাটা দেখে চিনতে পারছেন। এখনও ওপেনিং হয়নি, বললাম না 10টা বাজছে হয়তো এখন, হ্যাঁ 10টাই বাজে। আর এই যে এখন আমরা যাচ্ছি বেনাচিতি বাজার। মানে রাস্তায় যেতে যেতেই আপনাদের সাথে কথা বলছি। তো হঠাৎ করেই ঠিক হলো, আমাদের আগে ছিল যে বাবুর দুধটা আনতে হবে, সেটাও হয়তো বিকালবেলায় যেত, কিন্তু আজকে বললো যে চলো, তুমি যখন ডাক্তার দেখানো হলোই না, ওখান থেকে একবারে দুধটা নিয়ে বাড়ি ঢুকবো। তো সেই জন্য আমরা আবার যাবো বেনাচিতিতে দুধ আনতে বাবুর। তো যাই হোক, ডাক্তার দেখানো হলো না, কারণ আজকে যদি ডাক্তার দেখানো হয়ে যেত তাহলে পরশুদিন আর কি আমরা বাড়ি যাবো আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, ডাক্তার দেখানো হলো না, তো কিছু করার নেই। এটা হওয়া খুবই দরকার জাস্টিসের জন্য। তো খুবই 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 দরকার। যাদেরকে আমরা ভগবানের পরে স্থানই দেওয়া হয়, বা তাদেরকে ভগবানই বলা হয়, তাদেরই জীবন যদি এরকমভাবে চলে যায়, তাদেরই যদি কোনো সিকিউরিটি না থাকে। আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো কোনো সিকিউরিটিই নেই। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা প্রায় অনেকটা রাস্তা চলেও এসেছি। আর এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল জুম স্কুল, জুম ইংলিশ মিডিয়াম, জুম ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এখানে না আমার দেওর পড়ে জানেন। তো ও এখন বেরিয়ে গেছে, ওর এইচএস হয়ে গেছে, ও বেরিয়েও গেছে ইংলিশ মিডিয়াম। তো ও এখন কলেজে। তো যাই হোক, এইটাও দেখিয়ে দিলাম আপনাদের। আমরা এখন বেনাচিতি বাজার ঢুকেও গেছি, অলিগলি দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটাতে এসে না ও বারবার না ঘুলিয়ে ফেলে দুধের দোকানটা কোনখানে, মানে ও যেই দোকানটা থেকে নেয় না, সেই দোকানটাও খালি ঘুলিয়ে যায়। তো যাই হোক, সেটাই আমাকে বলছে না আমি না একদম রাস্তাটা ঠিক করতে পারছি না জানেন, কোন দিকে যাব কি করব। তো যাই হোক, অনেক কষ্ট করে দোকানটা খুঁজে পাওয়া গেল, কিন্তু দোকানটা ছিল বন্ধ। তা আর কি করা যাবে, বন্ধ থাকলে তো আর কিছু করার নেই। তো সেই জন্য আর এইখানটাতে না বুঝতে পারিনি, হাতটা পড়ে গেছিলো, আর প্রচণ্ড রোদ ছিল তো দেখতেও পাচ্ছিলাম না। তো সেই জন্য ওখানটা এরকম সাদা মতন হয়ে গেছে। তো এই যে দেখুন, এখন দোকানটা বন্ধ, বললো 11টার পর খুলবে। তো সেই জন্য কি আর করব। আর এইটা হচ্ছে অগ্রণী ক্লাব, বিশাল বড় দুর্গাপুজো হয় জানেন তো। তো সেই জন্য 11টার সময় খুলবে, আর এখন বাজছে 10:30। 8 ঘন্টার জন্য বাড়ি চলে যাব। আর আমাদের বেনাচিতি বাজারটা না অনেকটাই দূরে জানেন তো। তো সেই জন্য বললো যে 8 ঘন্টা একটু কোথাও ঘুরে নিই, বা কিছু কেনাকাটা থাকলে করে নিই। তো চলো একটুখানি মল থেকে ঘুরে আসি। তো সেই জন্যই মলে এসেছি একটু। এখন না এখানে বাবুর জামা দেখছি। এখন তো শুধু বাবুরই জিনিস কেনার পালা। অবশ্য অনেক জিনিস পেয়েছে স্বাদেতে, তাতে কি হয়েছে তাও একটু দেখাশোনা আর কি। ওই সব দেখছিলাম আর বলছিলাম যে পুজোর সময় তো কিনলেই হলো, তো চলো এখন আর কিনে কী করবো, অন্য কিছু দেখে নিই। তো যাই হোক, না কিনলে কি আর হয়, ওর বাবা চাই যে আর একটা কিনতে কিছু। তো দেখি কোনটা কেনা হয়। আর এখানে না অনেক রকম জামা দেখে পড়ে ওর হাতে অবশ্য একটা তুলেছে ও,
ওটা আমারও খুব সুন্দর পছন্দ হয়েছে। হ্যাঁ, সেট একদম মানে জামা প্যান্টের একদম সেট, খুব সুন্দর দেখতে জামাটার প্যান্টটা। তো যাই হোক, কিছু নেওয়ার ছিল না সেরকম কিছু, তো ওখান থেকে নিয়ে নিয়েছি। তারপরে না আমরা আরেকটা মলে এসেছিলাম, ফ্যাশন জংশন মলে। সেখানে এসে পরে ও মানে আমার বরমশাইয়ের জন্য কিছু নিলাম জিনিস, ওগুলো খুবই দরকারি ছিল। আর এটা হচ্ছে ফ্যাশন জংশন। আমরা আগে কি ছিলাম, মানে ওটা ছিল মেট্রো বাজার নাকি, যাই হোক অফার বাজার কিছু একটা বটে, মনে নেই যদিও অতটা। তো যাই হোক, ওখান থেকে নেওয়ার পরে এখানে এসেছি, আবার ওখানে কেনাকাটা করে টোরে চলে এসেছিলাম দুধটা নিতে। তো এইটা হচ্ছে দুধের দোকানটা। তো এখান থেকে বাবুর দুধ নিয়ে নিলাম। তো এবার আমরা বাড়ি যাব সোজা। আর এর মধ্যে না অনেকবার না ফোনও করে নিয়েছে। বাড়ি যাওয়ার আগে একবার এসেছিলাম এই ফার্নিচারের দোকানে আমাদের ডাইনিং টেবিলের জন্য। তো দেখা যাক কোন ডাইনিং টেবিলটা নেবো। এখানে এসে একটু ভিডিও করছিলাম, আর ভিডিওটা আরও করেছিলাম বাড়ির লোকেরকে দেখাবো বলে কোনটা পছন্দ হবে। তো ওনারা ফোন নাম্বার নিয়ে নিয়ে আমাদেরকে মডেলও পাঠিয়ে দিয়েছিল। তো আমরা আমি যেহেতু বাড়ি চলে এসেছি সেহেতু আমার আর যাওয়া হয়নি। আমরা বাড়ি থেকে যাওয়ার পরেই যাব সবাই মিলে ডাইনিং টেবিল কিনতে। তো অনেক রকমের ডাইনিং টেবিল দেখালো আমাদের, আমরা দেখলাম, খুব সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো ছিল। আর আপনারা তো জানেন এখন আমাদের ডাইনিং টেবিল কেনা হয়নি। তো যাই হোক, ডাইনিং টেবিলগুলো দেখা হয়ে গেছে, দেখে টেখে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এর মধ্যে না আমাকে অনেকবার 3-4বার ফোনও করে নিয়েছে। বাড়ি আর যাব কোথায়, বাবুর জন্য ফল কিনছি। আর এই রাস্তাটা না মানে অনেক দিনকার, কি বলবো, অনেক দিন হলো এই রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করেছি। কিন্তু আমরা একটু চণ্ডীদাস মার্কেটে এসেছি। চণ্ডীদাস মার্কেটের আগে গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার ওই মানে খাওয়ানোর, দুধের খাওয়ানোর ব্যাপারটা আমরা একটু জানতে ভুল করেছিলাম। তো সেই জন্য তো ওখান থেকে বাবুদের জিজ্ঞেস করে এসেছিলাম ফলের দোকানে। ফল টলও কিনে নিলাম। আর রাখি ছিল, তো দাদাকেও রাখি দিতে হবে। আর আমাদের গোপু সোনার জন্য একটা রাখি নিয়ে নিলাম। তো কিনে টিনে একটু আখের রস খেয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ঝটপট করে মানে চান টান করেই জামা কাপড় ছেড়েই বসে গেছি বাবুকে খাওয়ানোর জন্য। আজকে বাবু প্রথম ভাত খাবে। আর ডাক্তারবাবু বলেছিল প্রথম দিন 1 চামচ, তারপরে 1.5 চামচ এরকম করে খাওয়াতে। আর ওনা বেশ খাচ্ছিল জানেন, ওর বেশ ভালোও লাগছিল। আর ওনা এখনও না শক্ত শক্ত ভাতগুলো খেতেই বেশি ভালোবাসছে। তো সেই জন্য ওকে শক্তই মানে একটুখানি মাখে মাখে দিচ্ছিলাম। প্রথমবার তো দেখুন কেমন মুখটা করছে। আর সেদিন শুধু দিয়েছিলাম ভাত আর ডাল। তো ভাত ডালই খাচ্ছিল। তো দেখুন কীরকম খাচ্ছে, আবার মুখ থেকে বারও করে দিচ্ছে। এই দিনটাই ছিল প্রথম দিন, মানে ওর ভাত খাওয়ার পরের দিন, তারপরের দিন, মানে ভাত খাওয়ার পরের দিন নাকি খেতে নেই, সেদিন ও শুধু দুধ খেয়েছিল মুখে ভাতের পরের দিনটা। তো তারপরের দিন ওকেই ভাত খাওয়ানো হচ্ছে। আর ওর টাইমিং ছিল আপনার ওই 7টা 1টার মধ্যে, 1টা থেকে 1:30টার মধ্যে ওকে খাইয়ে দিতে বলেছিল। তো সেটাই ওকে খাইয়ে দেওয়া হলো। আর ও বেশ খেয়েও নিচ্ছিল। হ্যাঁ, তো চলুন যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, একটা ছোট্ট ভিডিও। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও।